আজকে আমাদের বারবিকিউ কালারটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে, যার জন্য সবাই কিন্তু তারাও শুরু করছে যে কোন সময় খাবে কোন সময় খাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে বারবিকিউ খাবো, আর বারবিকিউ যেহেতু খাবো তার জন্য মুরগি নিয়ে আইসি, আর মুরগি ঘুরতে কিন্তু বসে গেছে বাতিজা। আর আজকে বারবিকিউ বানানোর পুরাটা ভক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর বাতিজা কিন্তু এদিকে দেখতেছেন যে একদম উড়াধুরা ভাবে মনে করেন যে মুরগিগুলোকে সাইজ করতেছে। আর সবাই মিলে যেহেতু বারবিকিউ খাবো, মুরগাগুলোকে প্রথমে সুন্দর করে পিস করে সে মনে করেন যে কাটতে কুইটে নিতেছি, তারপর যে সে যা করা সবকিছু মনে করেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাতিটা কিন্তু একদম উড়াধুরা ভাবে কাটতে লাইতেছে, দেখতেছেন। আর সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর বাতি আজকে কাজ করতেছে। আর আমরা সবাই মিলে মনে করেন যে আমি ভিডিও করতেছি, আর সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কিভাবে কাটতেছে। একদম অনেক সুন্দরভাবে পিসগুলা করতেছিল, যাতে করে সবাই একদম সমানভাবে ভাই এবং কি সুস্বাদু একটা বারবিকিউ পার্টি হয় আজকে। কারণ অনেকদিন ধরে ভাবতেছিলাম যে বারবিকিউ একটা পার্টি দেবো। তো যেহেতু গ্রামে যারা আছে তারা কিন্তু জানে যে গ্রামে মোটামুটি একটা ভালো একটা শীত পড়ে, তো ঠান্ডা একটা পরে রাত্রেবেলা, তার জন্য এই আয়োজন। আর এদিকে দেখতেছেন যে আমরা মশলাগুলো কিন্তু মাইখে নিতেছি, আর এই মশলাগুলোই মিক্স করবো মুরগির সাথে। আর আমরা কিন্তু তেমন বেশি কোনো মশলা ইউজ করি নাই, আদা রসুন জিরা, তারপর ধনিয়ার গুঁড়া, আর গিয়া হলুদ মরিচ, আর গিয়া লবণ, সাথে সস আর লেবু আর সয়াবিন তেল ইউজ করছি। তো আমরা ওই রকম হাইফাই কোনো মশলা ইউজ করি নাই, মোটামুটি যেগুলা রেগুলার আমরা খাওয়া দাওয়া করি ওইগুলা দিয়ে সেটা কিন্তু আমরা আজকে বারবিকিউ করবো। কারণ যত বেশি মশলা দিব তত মনে করেন যে স্বাদ এত একটা হবে না। সো মোটামুটি একটা মশলা দিয়ে সে জন্য বারবিকিউটা বানাবো, তারপরে স্বাদ হবে ইনশাল্লাহ। আর এদিকে দেখতেছেন স্বাস্থ্য ভাই কিন্তু মাই খেলাই যাচ্ছে মশলা দিয়ে সেরা মুরগিগুলা একদম কাইটা পিস পিস করে লইছিল। সো যাতে সুন্দর করে দিতেছিল মশলাগুলো যেন ভিতরে যায়, যাতে করে কোনো কাঁচা না থাকে বা খারাপ বন্ধ না থাকে, তার জন্য সুন্দরভাবে ভালোভাবে মশলাগুলো মিক্স করতেছিল চাচাতো ভাই। আর আমি ভিডিও করতেছিলাম, আর সবাই কিন্তু তারা দেখতেছিল। সো কারণ আমরা এগুলাকে কিন্তু ফার্স্ট টাইম মশলাগুলো মাইখা তারপর মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা। তো আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু বারবিকিউ করবো। তার জন্য মশলাগুলো আগে মাইখে নিতেছি, মশলাগুলো মাইখে একদিকে দেখতেছেন যে সুন্দরভাবে মশলাগুলোকে মাখামাখি করে সেটা বলে মধ্যে লইতেছি। পিসগুলো একদম সুন্দরভাবে বলে কিন্তু আমরা কিন্তু ঘুরে রেখে দেবো, হয়তো বা ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখার সময় নাই, সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যার পর হয়ে গেছে। তারপরে মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিব মেরিনেট করে। আর এদিকে আগুন ধরাই দিছি, আর আগুনটা ধরাইছি কারণ কয়লার দরকার আছে, কয়লা ছাড়া কিন্তু আমরা করতে পারবো না, যেহেতু বারবিকিউ করবো। কয়লা দিয়ে সে কয়লার আগুন দিয়ে সে বারবিকিউটা করতে হবে, তার জন্য লাকড়ি আগুন ধরাই দিছি। লাকড়ি আগুনটা তো অনেক কয়লা হয়ে যাবে। তারপরে যে সে আমরা মনে করেন যে বারবিকিউর জন্য মুরগিগুলো সবকিছু দিয়ে সে রেখে দেবো। আর ওইদিকে মেরিনেট করে মুরগিটা রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা। তারপরে যাই সেটা মনে করেন যে এদিকে মুরগিগুলা দিয়ে দিছি কয়লার উপরে, মুরগিগুলা দিয়ে সেটা মনে করেন যে বারবিকিউর জন্য মুরগিগুলা নেটের উপরে দিয়ে এসে সুন্দর করে সবাই মনে করেন যে পোয়াইতেছিল, চারিদিক দিয়ে পোয়াইতেছিল, বাতাস করতেছিল। আর কয়লার আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে, আমরা ফার্স্ট টাইম ভাবছিলাম যে কয়লার আগুনটা তেমন ভালো হবে না, হয়তো বা অনেক কষ্ট হবে, বা অনেকেই ভাবছে যে হয়তো বা আজকে আমরা বারবিকিউটা এত একটা সুন্দর হবে না, কারণ কয়লার আগুন ধরতেছিল না। সো আমরা পরে শেষ পর্যায়ে এসে দেখি মোটামুটি ভালো একটা আগুন হিট পাইছি, যাতে করে সুন্দরভাবে খুব সুন্দরভাবে হইতেছিল। আর কালার দেখে তো সবাই মাথা নষ্ট যে এত সুন্দর একটা কালার হবে, কেউ অত ভাবে নাই কখনো। খুব চমৎকার একটা কালার এসে আমাদের বারবিকিউর। আর বারবিকিউর কালার দেখে সবাই ভাবতেছিল যে কোন সময় খাবো। আর এদিকে কিন্তু বকবক করতে করতে কিন্তু আমাদের বারবিকিউ কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। আর আমাদের আজকের বারবিকিউর স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আর বারবিকিউর কালারটা এত সুন্দরভাবে পোড়া হয়েছিল বারবিকিউটা, আমরা ভাবতেও পারি নাই। সো আমাদের বারবিকিউটা খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। সো সবাই ভালো থাকবেন, আর আমাদের খাওয়া দাওয়ার পালা এখন, সবাই সুস্থ থাকবেন। এদিকে দেখতেছেন সবাই কিন্তু একদম প্রস্তুত। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।